আমি বলবো যে খুবই অসাধারণ, কারণ উনি যদি হচ্ছে যে খুব বেশি হচ্ছে যে আমাকে প্যারা না দিত, আমি প্যারা কথাটা এই কারণে বলতেছি কারণ আমি শুরু থেকে যেহেতু হচ্ছে যে আমার প্রথম থেকেই কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছিল না, সেই কারণে উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন বা যেভাবে বলতো আমি ওইভাবে করার চেষ্টা করতাম, বাট শুরুর দিকে হতো না ওইটা। তো এরপর আস্তে 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 আমি হচ্ছে যে প্রায় 2.5 মাস হচ্ছে যে ক্লাস ওনার কাছে হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে যে সপ্তাহে 2 দিন, যেহেতু আমি 5 দিন কাজ করি, তো 2 দিন হচ্ছে যে করে ক্লাস নেওয়ার পর আমি হচ্ছে যে পরীক্ষা দিই। ফার্স্ট অ্যাটেম্পটে আমি হচ্ছে যে লরেন্টনে পরীক্ষা দেওয়ার পর ওখানে উত্তীর্ণ হতে পারিনি, তো যার কারণে হচ্ছে যে সেকেন্ড অ্যাটেম্পটে জাস্ট 1 সপ্তাহ পরেই আমি হচ্ছে যে সেকেন্ড অ্যাটেম্পটের পরীক্ষাটা ফ্রেশ মিডে তো দেই, এবং আলহামদুলিল্লাহ হচ্ছে যে আমি পাশ করি। তবে এই পাশ করার পিছনে আমি যদি বলি যার সবচেয়ে বড় অবদান এটা হচ্ছে যে আমাদের মুরাদ ভাই। উনি আসলে যদি শুরু থেকে হচ্ছে যে আমি একদম ফ্রেশার, আমি শুরু থেকেই বলছি আমি একদমই ফ্রেশার ছিলাম। আমি বাংলাদেশেও কখনো হচ্ছে যে আগে গাড়ি চালাইনি, আর এখানে নিউ ইয়র্কে তো আমি হচ্ছে যে ওই রিসেন্টলি হচ্ছে যে আসছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে ল বা আইনগুলো বা কিভাবে গাড়ি চালাতে হবে, প্লাস হচ্ছে যে কিভাবে হচ্ছে যে রাইট টার্ন নিব, প্যারালাল পার্কিং করব, 3 পয়েন্ট টার্ন করব, ওগুলো কোনো কিছুই আমার ধারণা ছিল না। তো মুরাদ ভাই আমাকে খুবই একদম একান্ত ছোট ভাইয়ের মতো হচ্ছে যে খুবই আদর করে, খুবই হচ্ছে যে আদরের সহিত হচ্ছে যে আমাকে সবগুলো বিষয় হচ্ছে যে পরিপাটিভাবে হচ্ছে যে দেখানোর ফলেই হচ্ছে যে আমি এই পরীক্ষাতে হচ্ছে যে সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে যে পাশ করতে পেরেছি। তো আমি বলবো যে আপনারা যারা নিউ লার্নার আছেন বা যারা অনেকবার পরীক্ষা দেওয়ার পরও হচ্ছে যে পাশ করতে পারেননি, তারা অবশ্যই মুরাদ ভাইয়ের সাথে হচ্ছে যে সাক্ষাৎ করবেন। উনি খুবই ভালো মনের মানুষ এবং খুবই অ্যাজ এ ছোট ভাই হিসেবে আমাকে হচ্ছে যে শিখিয়েছে, আপনাদেরকে হচ্ছে যে ওভাবে প্রপার কেয়ার করবে, আমি বিলিভ করি সেটা। আর ওনার ইনস্ট্রাকশনগুলো খুবই প্রয়োজনীয়, এবং ওনার যে কথাগুলো ছিল বা যেভাবে হচ্ছে যে আমাকে শিখিয়েছেন ওগুলো খুবই হচ্ছে যে জরুরি ছিল আমার জন্য। আমি যদিও কখনো কখনো হচ্ছে যে ভাই আমাকে হচ্ছে যে খুব বকাবকি করতো যে তুমি হচ্ছে যে এটা কেন করছো ওটা কেন করছো, আসলে ওটা আপনি তখন গিয়ে বুঝবেন যখন হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে যাবেন বা একটা পরীক্ষা দিয়ে আসার পর আপনি ফিল করবেন যে আসলে মুরাদ ভাই যে কথাগুলো বলতো ওগুলো সত্যি কাজের ছিল, না হয় হচ্ছে যে আপনি রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে এই মানুষটা হচ্ছে যে কি পরিমাণ হচ্ছে যে অ্যাফোর্ড দিয়ে হচ্ছে যে স্টুডেন্টদের শেখায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো এই যে আমি ড্রাইভিং লাইসেন্স হাতে পাইনি, আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, বাট এরপরও হচ্ছে যে আমি মুরাদ ভাইয়ের কাছে চলে আসছি, কারণ আমি হচ্ছে যে হাইওয়ের ক্লাস নিতে যাচ্ছি, কারণ আমি জানি যে আসলে এখানেই শেষ না, আরো বহু দূর হচ্ছে যে যেতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি বলবো যে আপনারাও আসুন, ওনার সাথে হচ্ছে যে সাক্ষাৎ করুন, দেখেন ক্লাস নিয়ে যে উনি হচ্ছে যে কিভাবে ক্লাস করায় আসলেই। ওকে, তো সালাম আলাইকুম। আসলাম তো শুরুতে মানে তোমার শুরু এবং শেষের দিকে জি, শেখার মধ্যে কোন কোন বিষয়গুলো কঠিন মনে হতো তোমার কাছে? সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হচ্ছে যে প্যারালাল পার্কিং আমার লাগতো। এর চেয়ে বেশি যে এই যে স্টিয়ারিং, আপনার একটা ভিডিও আছে যে স্টিয়ারিং হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে ধরবো, কিভাবে হচ্ছে যে টার্ন করব, তো ওই ভিডিওটা হচ্ছে যে আমি প্রায় সময় হচ্ছে যে দেখতাম। তো শুরুর দিকে আমার এই ভুলগুলো হতো যে আমি স্টিয়ারিং ঠিকভাবে ধরতে পারতাম না, প্লাস হচ্ছে যে রাইট টার্ন লেফট টার্ন হচ্ছে যে করতে পারতাম না। আর এর চেয়ে বড় পরবর্তী ধাপে যখন আমি যাই যে প্যারালাল পার্কিং এর যে বিষয়টা, যে আমাকে হচ্ছে যে সব দিকে হচ্ছে অবজারভেশন করতে হবে, লেফট হ্যান্ড সাইড মিরর থেকে শুরু করে হচ্ছে যে আমার এই যে ইন্ডিকেটর থেকে শুরু করে রিভার্স অ্যান্ড ড্রাইভ দেয়া, সবগুলো হচ্ছে যে মানে শুরুর দিকে হচ্ছে যে খুব বেশি কষ্ট মনে হতো যে আমার দ্বারা হয়তো হবে না, বা আমিও মনে হয় ওদের মতো যে আমি 28 বার বা তার চেয়ে বেশি সময় হচ্ছে যে পরীক্ষা দিয়ে এরপর হয়তো পাস করবো, আমার থেকে মনে হতো যে এত কঠিন। তো আপনি যেভাবে হচ্ছে যে শিখিয়েছেন, যেভাবে হচ্ছে যে দেখিয়েছেন আমাকে, যে আমরা হচ্ছে যে অবজারভেশন থেকে শুরু করে হচ্ছে যে সাইড মিরর, দেন হচ্ছে যে কখন হচ্ছে যে আমি আমার স্টিয়ারিং কতটুকু ঘুরাবো, বা হচ্ছে যে আমি রিভার্স এবং ড্রাইভওয়েতে হচ্ছে যে কিভাবে কতটুকু মানে কিভাবে রেখে তারপর হচ্ছে যে রিভার্স হচ্ছে যে পেছনে অবজারভেশন করে হচ্ছে যে প্যারালালটা করতে হবে, কতটুকু ফাঁকা দূরত্ব রাখতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যে যখন আপনি আস্তে 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 আমাকে হচ্ছে যে দেখিয়েছেন, এটা আস্তে আস্তে হচ্ছে যে ইজি হয়ে গেছে। তো শুরুতে সব ক্ষেত্রেই, শুধু আমি ড্রাইভিং এর ক্ষেত্রে বলবো না, জীবনের প্রতিটা ক্ষেত্রে যে কোনো কাজে প্রথম স্টার্টিংটা হচ্ছে যে খুব কষ্টের হয়, দেন আস্তে আস্তে সবকিছু হচ্ছে যে ফ্রি হয়ে যায়, ইজি হয়ে যায়। তো আসলে আপনি আমাকে যেভাবে শিখিয়েছেন ওভাবে যদি হচ্ছে যে
আমি আমি জানি না অন্য ইনস্ট্রাক্টররা কিভাবে শেখায় বা কিভাবে হচ্ছে যে গাইড করে, বাট আমার মনে হয় না যে আমি এই যে আজকেও আসছি হাইওয়ের ক্লাস নিতে শুধুমাত্র আমি আপনার কাছে আপনি আমাকে যেভাবে শিখিয়েছেন আমার মনে হয় না যে আর অন্য কেউ ইনস্ট্রাক্টর এভাবে শেখাবে খুব আদরের সহিত, বা হচ্ছে যে খুব মায়া করে একদম ছোট ভাইয়ের মতো যে এইভাবে এভাবে করো, না হয়েছে যে ভুল করবা ফেল দিয়ে দিবে, বা হচ্ছে যে ইউ টার্নটা ঠিক হয়নি বা 3 পয়েন্ট টার্নটা ঠিক হয়নি। তো এই অবজারভেশনের বিষয়গুলো হচ্ছে যে মেইন যেটা হচ্ছে যে আমি আপনার কাছ থেকে পেয়েছি, এবং হচ্ছে যে এই আমি মনে করবো যে এই যে আপনার যে এক্সট্রা যে কেয়ার বা যে বকা ঝকা যাই বলি আমি, ওইটা না করলে হয়তো আমি হচ্ছে যে সেকেন্ড অ্যাটেম্পটে কখনো পাস করতে পারতাম না। ধন্যবাদ।